আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। ওকে আমি আমার বউ ভাবতাম। আমার স্বপ্নে শুধু ও ছিল। ওর প্রতি আমার ভালোবাসাটা শুধু নিঃস্বার্থ ছিল। আমি শুধু ওকেই পেতে চেয়েছিলাম, আর কিছু না। কিন্তু আজও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেল। আমার সমস্ত স্বপ্নগুলোকে টুকরো টুকরো করে ও চলে গেল। একবারও ভেবে দেখলো না যে আমি কতটা ওকে ভালোবেসেছিলাম। আজ আমি ওর কাছে পর হয়ে গেলাম। এতদিন যারা ওর কাছে খারাপ ছিল, আজ তারা ভালো হয়ে গেল। আমি নাকি ওর চোখের বিষ, ওর জীবনের বাধা, ওর লাইফের কাঁটা। বড় একা হয়ে গেলাম আমি। আমার পৃথিবীতে আমি একদমই একা। জানি না আমি ওকে ছাড়া কিভাবে বাঁচব। না, আমি বাঁচতে চাই না। আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। আবে ওই আশিক, মাথা ঠিক আছে তো তোর? কার জন্যে মরতে চাস? যে তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কার জন্যে মরতে চাস? যে মাঝপথে তোর হাত ছেড়ে দিয়েছে। আবে কার জন্য মরতে চাস? যে তোকে ব্যবহার করেছে। না, চোখের জল মুছে ফেল। যে যাবার সে চলে গেছে। ভেবে নিয়ে একটা দুঃস্বপ্ন ছিল, রাত শেষ হয়ে সকাল হয়েছে, স্বপ্নও শেষ। এবার বাইরে এসে দেখ, তোর জন্য নতুন একটা সকাল, নতুন একটা সূর্য অপেক্ষা করছে। কার জন্য কাঁদছিস? সে কিন্তু তোর জন্য কাঁদছে না। সে কিন্তু বিন্দাস আছে, খাচ্ছে, ঘুরছে, বন্ধুদের সাথে চিল করছে, দামি দামি ড্রেস পরছে, দামি দামি জিনিস কিনছে। আর তুই এদিকে দেবদাস হয়ে পড়ে আছিস। ছি 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 ভাই, লজ্জা হওয়ার দরকার। নিজের লাইফটাকে এভাবে শেষ করিস না। শক্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে। ও যদি আজ তোকে ছেড়ে হ্যাপি থাকতে পারে, তাহলে তুই হ্যাপি থাকার চেষ্টা কর। বস কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। বস এত ভালোবাসার পরেও যে তোকে ছেড়ে চলে যায়, সে তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আসলে তুই কি জানিস, ও তোকে ঠিক মতো করে চিনতে পারলো না। বাট যখন ও চিনবে, তখন ও তোকে পাগলের মতো খুঁজবে, এবং শেষে বেশে ও খুঁজে পাবে। কিন্তু ততদিনে তুই অনেক এক্সপেন্সিভ হয়ে যাবি। তোকে অ্যাফোর্ড করার মতো অকাত ওর থাকবে না। ভাই, নিজেকে সেইভাবে তৈরি কর যাতে এই অপমানের যোগ্য জবাব তুই দিতে পারিস। সময় তোরও আসবে, শুধু একটু ধৈর্য ধর আর একটু অপেক্ষা কর। জানি তুই আজ গরিব বলে ও তোকে ছেড়ে দিয়েছে, কিন্তু বস, খেলা এখনো শেষ হয়নি। খেলা হবে, আর তোকেই খেলতে হবে। এই অপমানের জবাব মুখে বলে নয়, কাজে করে দেখাতে হবে। একটা কথা সবসময় মনে রাখিস, যে থাকার সে খালি পকেটেই থেকে যাবে, আর যে না থাকার সে যে কোনো ফালতু এক্সকিউজ দিয়ে চলে যাবে। জানি তোকে ছেড়ে দেওয়ার সময় ও তোকে কোনো কারণ দেখায়নি, আর আমি এটাও জানি ও তোকে কোনোদিন কোনো কারণ দেখাতেই পারবে না। আসলে তোর প্রতি ওর মন ভরে গেছে, তোকে ব্যবহার করা হয়ে গেছে, তাই তো ও ছেড়ে দিয়েছে। আমি তো বলবো, এরকম একটা স্বার্থপর ফালতু রিলেশন থেকে বেরিয়ে এসে তোরই ভালো হয়েছে। চল ওঠ, শুরু কর ইন্তেকাম। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত কর, দেখবি তোর কাছে ও একদিন ফিরে আসবে। আর ফিরে ওকে আসতেই হবে, বিকজ কর্মা ইজ দ্য বীজ। তার মানে হলো, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তাই শেষবারের মতো ওকে ফোন কর এবং বলে দে, সরি, তোমার জন্য আমি দেবদাস হতে পারলাম না, বাট তোমার এই কষ্টগুলোকে বুকে রেখে একজন সফল মানুষ হয়ে দেখাতে পারি। চল হাট। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। বস, তার জন্যই কষ্ট পাও যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। তার জন্য কষ্ট পেও না যে তোমার স্বপ্নকে ভেঙে চলে যায়। আর এই কষ্টটাকে বুকে নিয়ে একজন সফল মানুষ হয়ে তাকে দেখিয়ে দাও। আর এই ভিডিওটিকে তোমার এক্সের সাথে শেয়ার করে দাও, এবং তোমার সাথে আবার কথা হবে পরের একটি পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিওর সাথে। ধন্যবাদ।